শেখ হাসিনা বাবু, শেখ হাসিনা মামার বাড়ির আবদার, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না, আর আমি বলছি না শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই কথাটা শোনার পরে যে যেখানেই থাকো না কেন সে কিন্তু উঠে বসতে বাধ্য হবে, কারণ আজকের আলোচনার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি কিন্তু পশ্চিমবাংলার বিষয়ে কিন্তু আজকে কোন রকম ভাবে কথা বলবো না। আমি কিন্তু আজকে কথা বলবো ভারতের বাইরে যতগুলো দেশ রয়েছে তাদের নিয়েই কিন্তু আজকে আমার আলোচনা। বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। আমি যশ, আমার ছোট ইউটিউব চ্যানেল থেকে তোমাদের যতটুকু আমি বলতে পারবো ততটুকুই কিন্তু আমি বলার চেষ্টা করব। যদি ভিডিও কারো ভালো লাগে তাহলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কমেন্ট বক্সে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভারতের সাথে যেসব দেশগুলো যুদ্ধ করতে বা পাঙ্গা নিতে চেয়েছিল আজকে কিন্তু তাদের পরিণতি খুবই মর্মান্তিক। তুমি দেখতে পাচ্ছ যে বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশই কিন্তু ভারতের চিরশত্রু। তার উপরে মাথার উপরে রয়েছে চীন, চীনও কিন্তু ভারতের চিরশত্রু। কিন্তু পাকিস্তান এখন চাইছে যে ভারতের সাথে আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে, কারণ তালিবান কিন্তু পাকিস্তানের উপরে হামলা করে দিয়েছে। আর বাংলাদেশ কিন্তু এখন আরো চাপে রয়েছে ইউনূস সরকার, কারণ ইউনূস সরকার যে চাপের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ইউনূস সরকার বুঝতে পারছে না যে ইউনূস সরকারের ভিত থাকবে কি থাকবে না। কারণ ইউনূস সরকারের যে সেনাপ্রধান রয়েছে তিনি কিন্তু খালেদা জিয়ার সাথে কিন্তু ইতিমধ্যে খালেদা জিয়ার বাড়িতে গিয়ে কিন্তু দেখা করে এসছেন। তাহলে সেনাপ্রধান যদি নড়বড় হয় তাহলে দেশের প্রধানমন্ত্রীর অবস্থাও কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তাহলে বাংলাদেশ এখন ভারতের সাথে যুদ্ধ করতে চেয়েছিল, তারপরে ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্কটা কিন্তু আগে থেকে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। বাংলাদেশের যেসব মিডিয়ারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভারতকে নিয়ে অনেক কূটনীতিকর কথাবার্তা কিন্তু বলা শুরু করেছে ইউটিউব বা সামাজিক কিছু মাধ্যমে। দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ না লাগিয়ে ভারত কিন্তু ইতিমধ্যে আরাকান আর্মিদেরকে কিন্তু ওই পাশ দিয়ে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিয়েছে মায়ানমার দিয়ে। আর ওই সাইডে চট্টগ্রাম ট্রাম ওই দিকটাই কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে সেনা সরাতে বাধ্য হয়েছে, কারণ আরাকান আর্মিরা খুব চাপে ফেলে দিয়েছে ইউনূস সরকারকে। বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশের জমি হারাতে শুরু করেছে। এই নিয়ে বাংলাদেশের কিন্তু এখন ধরাশায়ী অবস্থা। আর তার উপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানে কিন্তু তালিবান সরকার কিন্তু আক্রমণ চালিয়ে দিয়েছে। তালিবান আবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়াতে চাচ্ছে। এই জানুয়ারি মাসের 3 তারিখে তালিবানের যে বিদেশ মন্ত্রক তিনি কিন্তু এস.কে জয়শঙ্করের সাথে বসে মিটিং করে ফেলেছেন যে তোমরা বলছে, ভারতকে বলছে আপনারা আমাদের দেশে ইনভেস্ট করুন যাতে আমাদের দেশ আরো অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারে। তাহলে তালিবান সরকার জানে যে ভারত যদি তালিবানের উপরে হাত রাখে তাহলে পাকিস্তান কিন্তু ইতিমধ্যে ভেঙে দুই খণ্ড হয়ে যাবে। আর তালিবানের আগে কিন্তু এত সাহস ছিল না যে পাকিস্তানের সাথে যুদ্ধ করবে, কিন্তু ভারত যেহেতু তালিবানের হাত ধরে তালিবানের কাছে এবং তালিবানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তারপর থেকে কিন্তু তালিবানের আরো একটু সাহস বেড়ে গেল যে পাকিস্তানের উপরে হামলা করার। আর চীন ওইখান থেকে দূরে দাঁড়িয়ে দেখছে যে পাকিস্তানকে নির্দেশ দিচ্ছে যে তোমার দেশে কি অবস্থা হচ্ছে, তালিবানের এত বড় সাহস হয় কি করে যে পাকিস্তানের উপরে হামলা চালায়, এটা কিন্তু চীন বলছে। আর পাকিস্তান তখন চীনকে বলছে যে আমাদের দেশে যে পার্শ্ববর্তী দেশ হয়েছে ইরান, ইরানের কিন্তু অতখানি সাহস ছিল না। কিন্তু তালিবান সরকার আসার পরে ভারত যেহেতু তালিবানের মাথার উপরে হাতটা রেখেছে, তারপরেই কিন্তু তালিবান কিন্তু পাকিস্তানের উপরে হামলা করতে হামলা করতে একদম হয়েছে। কিন্তু যদি তালিবান সরকার পাকিস্তানের কিছু কিছু জমি এখনো পর্যন্ত দখল করে নিয়েছে, আর বাংলাদেশের অবস্থাও কিন্তু ঠিকই এইরকম একই রকম। ওইদিকে আরাকান আর্মিরাও কিন্তু বাংলাদেশটাকে দখল করে নেওয়ার চেষ্টা করছে।
তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের সাথে যেই সব দেশগুলো যুদ্ধ করতে বা কূটনৈতিক দিক দিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে, সেটা কিন্তু কোনো ভাবেই সম্ভব না। একদিকে মালদ্বীপের কথায় তোমরা ভাবো যে মালদ্বীপে যে এত পরিমাণ বাংলাদেশি ছিল, প্রায় 5,000-এরও বেশি যে বাংলাদেশিরা রয়েছে, তাদেরকে কিন্তু বা মালদ্বীপ সরকার কিন্তু বাংলাদেশে আবার পাঠাচ্ছে। আর ভারত থেকে মানে ইন্ডিয়া থেকে লোক নিয়ে মালদ্বীপে কিন্তু এখন কাজের জন্য বলছে। আর মালদ্বীপ সরকার চাচ্ছে যে ভারতের যে ইউপিআই সেটাই যদি মালদ্বীপে চালু হয়ে যায়, তাহলে ভারতের যেই সব পর্যটকেরা রয়েছে মালদ্বীপে ঘুরতে যাওয়ার জন্য, তারা কিন্তু বেশি পরিমাণে ইনভেস্ট করতে পারবে। আর মালদ্বীপের ইনকামটাই শুধুমাত্র টুরিস্ট স্পটের জন্য। মালদ্বীপের সেই টুরিস্ট স্পটের জন্য কিন্তু মালদ্বীপ এখন মানে সবাই ঘুরতে যায়। তার থেকে ভারতের মোদী সরকার কিন্তু লাক্ষাদ্বীপ বলে একটা দ্বীপ খুলে দিয়েছে ভারতের পর্যটকদের জন্য। সেটা একই মানে যেটা মালদ্বীপের যেরকম টুরিস্ট স্পট রয়েছে, সেটাও কিন্তু লাক্ষাদ্বীপে অনেক অনেক কোম্পানি কিন্তু এখন লাক্ষাদ্বীপে কিন্তু ইনভেস্ট করছে, যাতে লাক্ষাদ্বীপের পরিস্থিতিটাও কিন্তু আরো সুন্দর হয়ে ওঠে। তাহলে দেখা যাচ্ছে ভারতের পিছনে যেসব দেশগুলো রয়েছে, যেরকম দেখো চীন, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, এরা কিন্তু এখন মানে ভারতের সাথে যুদ্ধ করে পারবে না, এরা নিজেরাও জানে। কিন্তু তবুও এদের ভারতের সাথে কিন্তু এরা পিছনে লাগতে আসছে। কিন্তু ভারত কিন্তু কারোর সাথে যুদ্ধ না করে কূটনৈতিক দিক দিয়ে তাদেরকে চাপে ফেলার চেষ্টা করছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের সাথে যুদ্ধ করতে গেলে কিন্তু এরা কোনোদিনও পারবে না, জানে যে আমরা ভারতের সাথে কোনোভাবেই পেরে উঠবো না। তবুও কিন্তু ভারতের সাথে যেসব দেশগুলো রয়েছে এরা পিছনে লাগার চেষ্টা করলে ভারত কিন্তু কোনো রকম ভাবে যুদ্ধে না গিয়ে ভারত চাইছে যে আমি এদের একাই গুরু হয়ে যাব। কারণ দেখো কূটনৈতিক দিক দিয়ে ভারত যদি এই কটা দেশকে চাপে রাখতে পারে, তাহলে কিন্তু ভারতের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা কিন্তু কারোই নেই। তোমরা জানো যে পাকিস্তান আর এদিকে বাংলাদেশ, এই দুটো দেশই কিন্তু এখন এমন পরিস্থিতিতে চলে এসেছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কারণ এইদিকে আরাকান আর্মি আর এদিকে তালিবান, আমাদের দুটো দেশই কিন্তু এখন চাইছে ভারতের সহযোগিতা। ভারতের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশ আর পাকিস্তান। ভারত কিন্তু খুব হাসি মুডে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস কে জয়শঙ্কর দুইজনে কিন্তু একদম মানে ফুর্তিতে রয়েছে যে দুটো দেশের সাথে আমি যুদ্ধ না করে দুটো দেশকে আমি ধরাশায়ী করে দিতে পারলাম। আর এইদিকে ইউনূস সরকার তো একদম এখন উনি 3 মাসের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করতে চেয়েছিল। এইবার আবার ভোট হবে, ভোটে দেখা যাচ্ছে খালেদা জিয়ার দিকেই কিন্তু ইউনূস সরকারের যে সেনা প্রধান রয়েছে তিনি কিন্তু বেশি ঝুঁকে যাওয়ার ফলে দেখা যাচ্ছে ইউনূস সরকার এখন ভাবছে যে আমি এই দেশ ছেড়ে এখন পালাতে পারলে বাঁচি। ইউনূস সরকার কিন্তু আবারও দেশ ছেড়ে পালাবে, আর শেখ হাসিনার সরকার কিন্তু আবারও বাংলাদেশে আসার একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জনগণই বলছে, এটা আমাদের কোনো গণনা না, এটা বাংলাদেশের জনগণই বলছে যে আগের সরকারই ভালো ছিল এখনের ইউনূস সরকারের থেকে। দেখো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি সেরকম একটা কিছু বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের এখন যে পরিস্থিতি আর সেই নিয়ে কিন্তু অনেক কথাই হয়ে গেল। আর বাংলাদেশ যদি চায় ভারতের বন্ধু হতে, অবশ্যই আমরা কিন্তু কাউকে ফিরাই না, সবাইকেই আমরা সমান চোখে দেখি। ভালো থাকবেন। যেসব দর্শকেরা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে বলবো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।